সো 25 সাল অলরেডি চলে যাবে, আর মাত্র কয়েকদিন 2-3 দিন বাকি। সো তুমি হয়তো ভাবতেছো আমি এটা স্কিল শিখবো, ওটা স্কিল শিখবো। সো কন্টিনিউয়াসলি হয়তো তুমি শুরু করতে চাচ্ছো বা কোনো একটা কিছু থেকে মোটিভেশন হইতেছো। হয়তো তুমি ফেসবুকে স্ক্রল করতেছো বা একটা জিনিস ফেসবুকে তোমার ভালো লাগছে বা সোশ্যাল মিডিয়াতে তোমার ভালো লাগছে। ফেসবুকের অ্যালগোরিদমটা এরকম যে তুমি যদি একটা যে কোনো জিনিসের ভিডিও তোমার কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট দেখো বা কন্টিনিউয়াসলি ওটা লাইক করো, ফেসবুক তোমাকে কিন্তু ওই রকম ধাপের ভিডিও তোমার সামনে শো করবে। সো হয়তো তোমাকে একটু ভিডিও এডিটিং বা অন্য কিছু একটা এন্টারটেনমেন্ট ভালো লাগছে। সো এরকম তুমি হয়তো এটাকে পছন্দ করতেছো, তুমি এটাকে বারে বারে দেখার ফলে তুমি এটার উপর অনেক কিছু তোমার একটা ভালো লাগা কাজ করতেছে। ফেসবুক কিন্তু এটাই চায়। সো তার জন্য তুমি হয়তো মোটিভেট হচ্ছ এবং সেটা তুমি যে কোনো কাজ বা স্কিলে তোমার ফোকাস হয়েছে বা তুমি সেটা জানতে পেরেছো এবং তুমি এই 25 সাল চলে গেলে তুমি 26 সালে এটা শুরু করতে চাচ্ছ। তো তোমাকে অনেক তোমাকে আমাকে ইভেন্ট আমরা যে বাংলাদেশের পিপলও আছি বা স্টুডেন্টগুলো আছি যা আমরা কিছু শিখতে চাচ্ছি, অনেক আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। কীরকম পরিশ্রম? যদি আমাদের পিছনে একজন কাজ করতেছে যে দেখা যাচ্ছে না, ওদের মতো, তারপর ট্রাক্টর এদের মতো বা আমাদের থামাক বাড়িতে যেগুলো কাজ, এদের সে দ্বিগুণ পরিশ্রম করতে হবে আমাদের মস্তিষ্ক দিয়ে, তো ব্রেন দিয়ে। তো দেখেন, যারা ফেসবুক তৈরি করছে এবং সোশ্যাল মিডিয়া তৈরি করছে, যদি এক্সাম্পল স্বরূপ আমরা ধরি মার্ক জাকারবার্গ, সে ফেসবুক তৈরি করেছে কত সালে? 2004 সালে, রাইট? সো তার পক্ষে সে কেন তৈরি করতে পারছে? সে ইংলিশ জানে, রাইট? সে ইংলিশ জানে, সে একজন প্রোগ্রামার ছিল, সে কিন্তু একজন প্রোগ্রামার ছিল। তার পক্ষে ইংলিশ জানে, সে ইংলিশ কান্ট্রিতে যেই ভাষায় তার ইংলিশ, সে তার প্রোগ্রামিং জার্নিটা অনেক সহজেই সে আর কি প্রোগ্রামিংটা করতে পারছে, জন্য সে একজন ডেভেলপার। সে ডেভেলপার হওয়ার কারণে সে মনে করেন যে ফেসবুকটি তৈরি করছে। এবং আরও যে আমরা ধরি যেমন ইলন মাস্ক, অনেক আমাদের যারাই দেখি আমরা সফল ব্যক্তিরা, তারাই কিন্তু মাল্টিপল ভাষা জানে। সো তারাই সফল। তো তাদের হচ্ছে মাতৃভাষাই ছিল ইংলিশ। তো আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা, সেহেতু আমাদের দুইটা জিনিসকে ফোকাস করতে হবে। সেটা একটা হচ্ছে স্কিল বা কাজ, আর দ্বিতীয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা আমাদের ভাষা। আমার যদি বলেন যে ইংলিশ ভাষা, চাইনিজ ভাষা বা বিভিন্ন ধরনের হিন্দি ভাষা, এরকম যদি আমাদের এক্সট্রা একটা স্কিল তৈরি করতে চাই, তাহলে কিন্তু সেই পাশে দুই পাশে আমাদের সময় দেওয়া লাগছে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষার পক্ষে আমাদের সময় দেওয়া লাগছে, আর একটা হচ্ছে আমাদের স্কিল, যে স্কিল আমরা শিখবো, যেটা শিখে আমরা ইনকাম করব। সো আমাদের দুইটাই সময় দেওয়া লাগছে। সেহেতু যদি তুমি একটা স্কিল, যেমন ডিজিটাল মার্কেটিং আছে, ফ্রিল্যান্সিং সম্পর্কে যেমন ডিজিটাল মার্কেটিং আছে, গ্রাফিক ডিজাইন আছে, ভিডিও এডিটিং আছে, এগুলো তো করতে পারো, সমস্যা নাই। এগুলো বর্তমান বিভিন্ন ধরনের এআই আসার পর এগুলো একটু আস্তে আস্তে মনে করেন এর কাজগুলো সহজ হয়ে যাচ্ছে। যেই কাজগুলো তুমি অনেক সময় লাগতো, সে এখন তাড়াতাড়ি করতে পারছো এই আইডিয়ার মাধ্যমে। সো এগুলা করা যাচ্ছে। এগুলা মনে করেন যে তুমি শিখবা, এগুলা শেখার ক্ষেত্রে তোমার কত সময় লাগবে? মিনিমাম ধরো 1 থেকে 2 বছর শেখার ফলে আবার ফির তোমার
6 থেকে 1 বছর তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে, যে কোনো ল্যাঙ্গুয়েজের উপর স্কিল গ্রো করতে হবে। সো তাহলে দেখো তোমাকে একটু লেন্দি প্রসেস যাইতেছে। বা তুমি যে প্রোগ্রামার হও, তোমাকে টাইপিং স্পিড থাকতে হবে মিনিমাম মিনিটে 35 ওয়ার্ড এরকম সামথিং, 35-30 ওয়ার্ড থাকলে অনেক বেটার। সো তুমি টাইপিং অবশ্যই জানতে হবে, তারপর তোমাকে ইংলিশটা জানতে হবে, তাহলে তুমি একজন প্রোগ্রামার হতে পারবা। সো এইরকম তোমাকে মাল্টিপল জানতে হবে, কাজ জানতে হবে এবং ভাষা জানতে হবে, তাহলেই তুমি সফলতা অর্জন করতে পারবে। সো তোমার একটু সময় লাগবে, আমাদের একটু সময় লাগবে, সময় নাও এবং এই 26 সালে তুমি শুরু করো নতুন কিছু জার্নি দিয়ে। তুমি যেটাকে তোমার পছন্দ মতো শিখতে চাও বা যেটা তুমি বেটার মনে করো সেটাই তুমি শিখতে পারো। অবশ্যই তোমাকে এগুলো শেখার আগে বা কাজ শেখার আগে, স্কিল গ্রো করার আগে তোমার অবশ্যই একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইংলিশ 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 এবং মাল্টিপল ভাষা, ল্যাঙ্গুয়েজ। তাহলেই তোমার দ্বারা অনেক কিছু করা সম্ভব। থ্যাংক ইউ, দেখা হবে 26 সালে নতুন কিছু শেখার জার্নিতে। টাটা, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ জার্নি 2026। থ্যাংক ইউ।